বুকের জমানো ব্যথা কান্নার সময়টা 2001। মিউজিক ইন্ডাস্ট্রি তখনও ক্যাসেটের যুগে। সে বছর অসংখ্য ক্যাসেটের ভিড়ে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে প্রকাশিত হলো একটি অ্যালবাম, যার নাম ছিল ও প্রিয়া তুমি কোথায়। অবিশ্বাস্য হলেও সত্যি, সেদিন নবীন এক শিল্পীর কণ্ঠে ও প্রিয়া তুমি কোথায় গানটি মিউজিক ইন্ডাস্ট্রিতে রীতিমতো ঝড় তুলল। বাজারে আসতে না আসতেই ব্লকবাস্টার হিট। শুধু বৈধভাবেই 60 লক্ষ কপি বিক্রি হলো এই অ্যালবামের, যা এখনো পর্যন্ত বাংলাদেশের অডিও অ্যালবামের ইতিহাসে সর্বোচ্চ বিক্রির রেকর্ড। আর সেদিন থেকেই বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে যুবরাজ হিসেবে আত্মপ্রকাশ করলেন যে শিল্পী, তিনি আসিফ আকবর। যদিও সঙ্গীত জগতে তার অভিষেক এরও 3 বছর আগে 1998 সালে মুক্তিপ্রাপ্ত রাজা নাম্বার 1 সিনেমায় আমারই ভাগ্যে তোমারই নাম শিরোনামে গাওয়া প্রথম গান দিয়ে। শওকত আলী ইমনের সুর ও সঙ্গীতে আলোমারা মিনুর সঙ্গে দ্বৈত কণ্ঠে আসিফ আকবর সেদিন গেয়েছিলেন নায়ক মান্না ও নায়িকা শাহনাজ জুটির জন্য। সেই শুরু। এরপর 3 বছরের অপেক্ষা। তারপর আসিফ আকবর মানেই নতুন এক ইতিহাস। 25 মার্চ এই তারকার জন্মদিন। 1972 সালের এই দিনে কুমিল্লায় জন্ম নেওয়া এই শিল্পী এবছর 53 পেরিয়ে পা রাখলেন 54 বছরে। মজার বিষয় হচ্ছে, তার বয়সের অর্ধেকই গানের বয়স, যা এবার 27 বছরে পড়েছে। এই দীর্ঘ সঙ্গীত কেরিয়ারে পেয়েছেন অসংখ্য স্বীকৃতি ও সম্মাননা, যার মধ্যে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সহ আরও অসংখ্য স্বীকৃতি। 2001 থেকে 2006 পর্যন্ত পরপর 6 বছর অ্যালবাম বিক্রির দিক থেকে শীর্ষে ছিলেন আসিফ আকবর, যা বাংলাদেশের অডিও মিউজিক ইন্ডাস্ট্রিতে এক বিরল ঘটনা। আসিফ আকবর ইন্ডাস্ট্রিকে দেখিয়েছিলেন এক নতুন সম্ভাবনার স্বপ্ন। প্রায় একাই ইন্ডাস্ট্রিকে টেনেছেন 1 দশকেরও বেশি সময় ধরে। গানের পাশাপাশি অভিনয়ের প্রতিও রয়েছে তার দারুণ ঝোঁক। 2019 সালে পরিপূর্ণ অভিনেতা হিসেবে শাহাদাত হোসাইন পরিচালিত গহীনের গান চলচ্চিত্রে অভিনয় করে চমকে দেন আসিফ, যে ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি সবগুলো গানেও তিনি কণ্ঠ দিয়েছেন। একজন লেখক হিসেবেও আসিফ আকবরের রয়েছে সুখ্যাতি। বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা বিষয়ে কলাম লিখে প্রশংসা পেয়েছেন। 2020 সালের অমর 21 বইমেলায় প্রকাশিত হয়েছে তার বই পোটকরা টু ম্যানহাটন। ব্যক্তিগত জীবনে তিনি সালমা আসিফ মিতুকে বিবাহ করেন। এই দম্পতির রণ, রুদ্র ও রঙ্গন নামে 3 সন্তান।